বন্ধুরা, আজকের যেটা দেখাচ্ছি মিলি বা কাঁটা মুকুট গাছের প্রতিস্থাপন দেখাবো এবং পরিচর্যা বলবো, যেভাবে আপনারা করলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং গাছ ভরে ভরে ফুল উঠবে আর গাছ ঝোপালো হয়ে উঠবে। তো সবার প্রথমে দেখুন যে বড় ডালগুলো যেগুলো কাটাই ছাঁটাই করে দিচ্ছি, কারণ গাছটাকে একটা সুন্দর শেপ দেবো বলে। আর এই যে ডালগুলো, এই ডালগুলো যদি আপনারা ওই বালি আর ভার্মি মিশিয়ে যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু এই ডালগুলো খুব সুন্দরভাবে গ্রো করে যাবে। নতুন চারা তৈরি করে নিতে পারবেন। আর অবশ্যই বাগানপ্রেমী বন্ধুদের মাঝেও কিন্তু এটা বিলিয়ে দিতে পারবেন। এরপরে সুন্দরভাবে এই গ্রো ব্যাগ থেকে কেটে আপনারা বের করে নেবেন গাছটিকে, এবং বের করে নিয়ে আপনারা প্রতিস্থাপন করবেন সুন্দরভাবে। তো সয়েল মিডিয়াটা দেখিয়ে দিই যে কোন সয়েল মিডিয়া এই মিলি গাছের জন্য আদর্শ। তো দেখুন, প্রথমেই একটা টব চয়ন করে নিয়েছি, এটা 8 ইঞ্চি একটা প্লাস্টিক টব। তো ড্রেনেজ হোলটা এরকম আটকে নিয়ে আপনারা কিন্তু যে বালি চালার পর পাথর বেরোয়, সেই পাথর অথবা সিন্ডারও ব্যবহার করতে পারেন, দিয়ে এরকম বেড মতো করে দিয়ে অল্প বালি দিয়ে দেবেন। তাহলে ড্রেনেজ হোলটা আটকাবে না। পরবর্তীকালে যখন জল দেবেন গাছে, মাটি ধুয়ে কিন্তু ওই ড্রেনেজ হোলের গিয়ে আটকাবে না। তো একটা টব নিয়েছি, কতটা পরিমাণে গার্ডেন সয়েল নিচ্ছি, কতটা পরিমাণে এর সাথে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার মেশাবো, বা কতটা পরিমাণে বালি দেবো। তো এখানে দেখুন 2 টব আমি কিন্তু গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। তার সাথে এই যে ভার্মি কম্পোস্ট আমি নিয়ে নিচ্ছি এই 1 টব, এবং তার সাথে নিয়ে নিচ্ছি এই বালি হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে বালি, এটা নিয়ে নিচ্ছি 1 টব। তো বালিটা ধুয়ে রাখবেন, বার 3-4 ধুয়ে নেবেন, তাহলে নোনা অংশটা যেটা বালির মধ্যে থাকে ধুয়ে বেরিয়ে যাবে, সুন্দরভাবে মাটি তৈরি হয়ে যাবে, বা মানে নোনা অংশের জন্য কোনো ক্ষতি হবে না আপনার গাছের। তো সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি হয়ে গেছে। আর অবশ্যই উচ্চ বেলে দোআঁশ মাটিতে গাছ ভালো হয়, এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পড়েছি। তো এরপরে চেপে চেপে দেবো যাতে এয়ার গ্যাপটা মানে না থাকে। তো এরপরে গাছটি, যে মিলি গাছটা বা কাঁটা মুকুট বা ক্রাউন অফ থ্রোনস যেটাকে বলা হয়, সেটা যেটা কেটেছি, সেটা সুন্দরভাবে টবের মাঝখানে প্রতিস্থাপন করব, এবং তারপর চারিধার দিয়ে মাটি দিয়ে আমি কিন্তু জল দিয়ে দেবো। আর গাছ প্রতিস্থাপন করার 2 দিন পরে বা 3 দিন পরে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন। সেটা লিকুইড ফর্মেশনে থাকলে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন, নিয়ে 200 থেকে 250 ml তরল দেবেন। আর ডাস্ট ফর্মেশনে থাকলে মোটামুটি 1 চা চামচ পরিমাণে নিয়ে 1 লিটার জলে সেখান থেকে 200 থেকে 250 ml দেবেন। আর এছাড়া খাবার দাবার ব্যালেন্সড এনপিকে দিয়ে দেবেন, আর এমনি সময় গাছে যেরকম খাবার দেন তরল সার, সেই রকম দিয়ে দেবেন। কোনো ব্যাপার নেই, সুন্দরভাবে গাছ গ্রো করবে। আর ফুল সানলাইটে গাছ রেখে দেবেন, দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটে আপনার বাগানকে সাজিয়ে রেখেছে এই ক্রাউন অফ থ্রোন।